মুভ ফাউন্ডেশন কওমি অঙ্গনে ক্রুসেডারদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আগ্রাসন পার্ট 2। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে মুভ ফাউন্ডেশন নিয়ে অনুসন্ধানী সিরিজের দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম মার্কিন এজেন্ট সাইফুল ইসলাম ও তার প্রতিষ্ঠিত মুভ ফাউন্ডেশনের সাথে। মূলত ইসলামের বিরুদ্ধে আমেরিকার বৈশ্বিক যুদ্ধের অংশ হিসেবে ইসলামকে বিকৃত করার এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে এই মুভ ফাউন্ডেশন। আজকের পর্বে আমরা আলোচনা করব মুভ ফাউন্ডেশনের কাজের কৌশল নিয়ে। আপনাদের সামনে তুলে ধরব কিভাবে মিষ্টি মিষ্টি কথা, এসি রুমের বাতাস, বুদ্ধিজীবী হওয়ার মোহ আর অর্থের লোভ তৈরি করে কওমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের বিভ্রান্ত করছে ক্রুসেডারদের এই এজেন্টরা। মুভের কর্মকৌশল। উপরে উপরে মুভ বলে বেড়ায় যে তারা কাজ করছে সামাজিক সম্প্রীতি, মূল্যবোধ আর স্বাস্থ্য সচেতনতা তৈরির জন্য। তারা কওমি অঙ্গনের ছাত্রদেরকে ইংরেজি, আইটি এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে চায়। কওমির ছাত্রদেরকে যুক্ত করতে চায় সমাজের মূলধারায়। মুভ ফাউন্ডেশনের মিষ্টি বলি আসলে বিষ মাখানো, আর সেই বিষের বাস্তবতা আজ আমরা আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কওমি অঙ্গনে মুভের আসল এজেন্ডা কি সেটা প্রথমে শোনা যাক মুভের প্রতিষ্ঠাতা সাইফুল হকের কাছ থেকেই। বিলিয়ন অ্যাক্টস নামের একটি সাইটে মুভ ফাউন্ডেশনের ব্যাপারে সাইফুল হক নিজে লিখেছে, রক্ষণশীল কওমি মাদ্রাসার ছাত্রদের কাছে পৌঁছাতে মুভ ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করছে। ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য অভ্যন্তরীণ সমর্থন তৈরি করছে মুভ ফাউন্ডেশন। অর্থাৎ ছেলে ভুলানো বলির আড়ালে মুভ ফাউন্ডেশনের উদ্দেশ্য হল মাদ্রাসাগুলোর আধুনিকায়ন করা, ইলম চর্চার এই দুর্গে পশ্চিমা আদর্শের ভাইরাস ঢুকিয়ে দেওয়া। এটা আমাদের কথা না, মুভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিজেই এই কথা বলেছে। কেউ হয়তো এখন প্রশ্ন করতে পারেন, আধুনিকায়ন কথাটা তো ব্যাখ্যা সাপেক্ষ। আধুনিকায়ন বলতে হয়তো তারা বিভিন্ন প্রশিক্ষণের কথা বোঝাচ্ছে। এই একটা কথা থেকে তো তাদেরকে দোষী সাব্যস্ত করা যায় না। এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে, তবে উত্তর আমরা দিব না। এই প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে জানিয়ে দিব মুভের প্রতিষ্ঠাতার মুখ থেকেই। মুভের সাইফুলের কথা থেকেই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আধুনিকায়ন বলতে তারা ঠিক কি বোঝাচ্ছে। ঢাকা ট্রিবিউনে এবং মুভের নিজস্ব সাইটে প্রকাশিত চেঞ্জিং দ্য লেন্স নামের একটি সাক্ষাৎকারে সাইফুল বলে, আমরা যদি প্রাথমিকভাবে কিছু বিতর্কিত বিষয় এড়িয়ে গিয়ে বেসিক কিছু পয়েন্টে মনোযোগ দেই, তাহলে আশা করা যায় একসময় তারা কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা নিজেরাই বড় বিতর্কিত এবং জটিল বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবে। যেমন ধরুন, বয়সন্ধিকালের সময়কার স্বাস্থ্য সচেতনতা কিংবা পরিবার পরিকল্পনা। এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন না, এগুলো তাদের কাছে ট্যাবু বা নিষিদ্ধ বিষয়। কিন্তু আপনি যদি বিষয়টাকে নিয়ে একটু ভেঙে ভেঙে আগান, যদি ধাপে ধাপে কিছু যুক্তি, কিছু প্রশ্ন, কিছু ব্যাখ্যা তাদের সামনে উপস্থাপন করেন, তখন তারা অনেক সহজে সেটা গ্রহণ করবে। অন্যান্য এনজিওরা কি করে? তারা গিয়ে সরাসরি যৌন শিক্ষা এবং পরিবার পরিকল্পনার কথা বলে। স্বাভাবিকভাবেই মাদ্রাসাগুলো এরকম আলোচনা মেনে নেয় না। কিন্তু আপনি যদি তাদের সাথে বসেন, সময় দেন, একটু অন্যভাবে প্রশ্নগুলো উপস্থাপন করেন, তাহলে তারা গ্রহণ করে এবং অনেক সময় নিজে থেকেই আগ্রহ দেখায়। চূড়ান্ত ফলাফল নির্ভর করবে কিভাবে আমরা তাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করছি তার উপর। অর্থাৎ মুভ ফাউন্ডেশনের আগ্রহের জায়গাটা অন্য 10টা এনজিওর মতোই, যৌন শিক্ষা, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি। তারা ইসলামের শিক্ষা ভুলিয়ে কওমির ছাত্রদেরকে এগুলো শেখাতে চায়। কিন্তু অন্যান্য এনজিওর সাথে তাদের পার্থক্য হল সরাসরি এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলে না, বরং কৌশলে একটু একটু করে বিষয়গুলো মাথায় ঢুকিয়ে দেয়। একই সাক্ষাৎকারে সাইফুল আরও বলে, কওমিরা সংস্কার শব্দটি পছন্দ করে না। এই শব্দের ব্যাপারে তাদের আপত্তি আছে, কারণ তারা মনে করে তাদের জীবনে কোরআনের অবস্থান সুনিশ্চিত ও চিরন্তন। তাই এখানে সংস্কারের প্রশ্নই আসতে পারে না। সংস্কারের ধারণা এর সাথে সাংঘর্ষিক, তাই সংস্কার কথাটা ব্যবহার করা যাবে না। কিন্তু এর বদলে যদি আমরা বিজ্ঞানের বিষয়টা নিয়ে আসি, তাহলে সেটা কার্যকর হয়। আমি যখন তাদের সামনে বিজ্ঞান ও ইসলামের তুলনা নিয়ে আসলাম, বিভিন্ন বিষয়ে দুটোর অবস্থানের উদাহরণ টানলাম এবং বললাম যে অনেকে মনে করছেন নিরেট বিশ্বাস কেন্দ্রিক মনোভাবের কারণেই ইসলাম আজ পিছিয়ে আছে, তখন মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপালরা সেটা গ্রহণ করলেন। তারা এটা নিয়ে চিন্তিত এবং এটা পরিবর্তন করতে চান। অর্থাৎ মুভ আসলে চাচ্ছে
কওমি মাদ্রাসার ভেতরে চিন্তার একটি আমূল পরিবর্তন ও সংস্কার আনতে, কিন্তু আগেকার অন্যান্য এনজিওগুলোর মতো না এগিয়ে তারা কাজ করছে সূক্ষ্মভাবে। সহজ ভাষায় বলা যায়, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন কিংবা শাহবাগী সেকুলারদের মতো করে মুভ কওমি অঙ্গনের ছাত্র শিক্ষকদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছে না, তাদের বিরুদ্ধে বলছে না। মুভ তাদের মাথায় হাত বোলাবে, পিঠ ছাপড়ে দেবে, বাহবা দিবে, তারপর মাথায় হাত বুলাতে বুলাতে তাদের দিন ছিনিয়ে নিবে। মুভের এই কার্যকলাপের প্রধান একটি উদ্দেশ্য হল সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা প্রচার করা। মুভ চায় কওমি ছাত্ররা বিশ্বাস করুক ইসলাম শুধু ব্যক্তিগত জীবনের জন্য প্রযোজ্য, রাষ্ট্র চলবে মানবরচিত আইন দিয়ে। চেঞ্জিং দ্য লেন্স শিরোনামের সাক্ষাৎকারে সাইফুল বলে, সংবিধান নিয়ে শেখানোর ব্যাপারেও তাদের কিছু দ্বিধা ও আপত্তি ছিল, কিন্তু আমরা তাদেরকে বুঝালাম যে প্রত্যেক মুসলিমদের জীবনে কোরআন যেমন একটা গুরুত্বপূর্ণ কিতাব, একইভাবে সংবিধান হল সেই অলঙ্ঘনীয় মূল নীতিমালা যার দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হবে। অর্থাৎ সূক্ষ্মভাবে মুভ ফাউন্ডেশন শেখাচ্ছে যে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন চলতে পারে, কিন্তু রাষ্ট্র চলতে হবে মানবরচিত সংবিধান দিয়ে। এভাবেই নানা অজুহাতে ধর্মনিরপেক্ষতার কুফরি আদর্শ দিয়ে কওমি তরুণদের ব্রেন ওয়াশ করছে মুভ ফাউন্ডেশন। কিভাবে নানা সভা, সেমিনার আর কর্মশালার মাধ্যমে তারা এই কাজটা করছে তার একটি উদাহরণ দেখা যাক। 2017 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে মৌলিক প্যারালিগ্যাল প্রশিক্ষণ করেছে মুভ ফাউন্ডেশন। তাদের সাথে আয়োজক হিসেবে কাজ করেছে কানাডার সরকার, দূতাবাস এবং ব্রাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস। প্যারালিগ্যাল প্রশিক্ষণের অর্থ হল বিচার ব্যবস্থা, আইনি প্রক্রিয়া, সংবিধান ইত্যাদি সম্পর্কে মৌলিক ও প্রাথমিক ধারণা দেওয়া। কিন্তু আপাত নির্দোষ এই কর্মসূচির পেছনে মূল উদ্দেশ্য ছিল কওমি মাদ্রাসার ছাত্রদের মাঝে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করা। এ কথার স্বীকারোক্তি দিয়েছে মুভের প্রতিষ্ঠাতা সাইফুল নিজেই। 2019-এ ভারতে হয়ে যাওয়া একটি কনফারেন্সে সাইফুল বলে, we take them for a week-long extensive paralegal training so that they can learn more about the legal aspects, and the basic premise for that was, since you know that among the couple of the Muslims there is understanding that Quran is the only constitution that we should follow, but when we started sharing the idea that you need the country need a constitution which actually works as a kind of administrative guideline to run the country, then we thought that this could be the first alternative narrative for the religious or those students who are kind of bit regimental to the new idea. So when we started this thing, we also faced some sort of backlash from them. অর্থাৎ প্রশিক্ষণের নামে মুভ আসলে সেকুলারিজমের দীক্ষা দিচ্ছে। তারা ছাত্রদের মাথায় ঢুকাতে চাচ্ছে যে কোরআন ও শরিয়াহ নয়, বরং দেশ চালাতে হবে মানবরচিত সংবিধান দিয়ে। যেহেতু এটা সরাসরি বললে কওমির ছাত্ররা গ্রহণ করবে না, তাই এই বিষয়গুলো তারা শেখাচ্ছে আইনি প্রশিক্ষণ দেওয়ার নাম করে। কিন্তু এর পেছনে মূল উদ্দেশ্য কি সেটা সাইফুলের কথা থেকেই স্পষ্ট। শরিয়াহ দিয়ে শাসন করতে হবে, এই বিশ্বাসকে ভেঙে ফেলতে হবে, সংবিধানের ওপর ঈমান আনা শেখাতে হবে। অর্থাৎ আপাত নির্দোষ এসব কাজের মাধ্যমে মুভ আসলে ঈমান বিধ্বংসী আকীদা কওমি অঙ্গনে ঢুকিয়ে দিচ্ছে। ভারতীয় হওয়া সেই একই কনফারেন্সে সাইফুল বলে, মুসলিম মৌলভীদের উস্কানিমূলক যে বয়ান সেটাকে চ্যালেঞ্জ করতে হবে। কেন মুসলিম মৌলভীরা সবসময় ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম, প্রধান ধর্ম হিসেবে উপস্থাপন করতে চায়? তাদের মধ্যে এক ধরনের ধর্মীয় শ্রেষ্ঠত্ববোধ কাজ করে। তারা এই শ্রেষ্ঠত্ববোধ বজায় রাখতে চায়। আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমরা এই শ্রেষ্ঠত্ববোধের ধারণা সরিয়ে দিয়ে সেখানে একটা মানবতাবাদী বয়ান আনতে পারি। আমরা বনাম তারা, মুসলিম বনাম কাফের মনোভাবের বদলে মানবতাবাদী মনোভাব আনতে পারি। Conversation. The last point is we have to challenge the insightful narratives of the religious clerics, like why especially the Muslim clerics, why they always try to define their religion as a kind of the main religion or the sort of the religious supremacy that they want to maintain. So how can we reduce that narrative to a kind of humanitarian narrative rather than making it a us versus them conversation. So I think যদি মুভ ফাউন্ডেশনের কর্মকাণ্ডের ব্যাপারে কোনো ধরনের সংশয় কারো থেকে থাকে, তাহলে উপরের কথার পর তা পুরোপুরি দূর হয়ে যাবার কথা। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র সঠিক ধর্ম, এমন কথা বলা মুভের মতো উস্কানিমূলক কাজ। এবং মুভের লক্ষ্য হল
কমি ছাত্রদেরকে এমনভাবে ব্রেইন ওয়াশ করা যাতে করে তারা বিশ্বাস করতে শিখে ইসলাম অন্য 10টা ধর্মের মতো আরও একটা ধর্ম কেবল। নিশ্চিতভাবেই কোনো মুসলিম একথা বলতে পারে না এবং একথা বিশ্বাস করতে পারে না। তাওহীদুল হাকিমিyyah, আল ওয়ালা ওয়াল বারা, জিহাদ ফি সাবিলিল্লাহ এবং ইসলামের প্রকৃত বুঝকে বিকৃত করার পাশাপাশি কমিদের মধ্যে কৌশলে সকল ধর্ম সমান হবার ধারণাও প্রচার করছে মুভ। ইসলামের উপরে মানবতাবাদের ধর্মনিরপেক্ষ আদর্শকে স্থান দিতে শেখাচ্ছে মুভ ফাউন্ডেশন। এই কাজে তারা সফলও হয়েছে। 2016 সালের 27 আগস্টে অনুষ্ঠিত ওয়ার্কশপ অন টলারেন্স, রেসপেক্ট অ্যান্ড পিসের উপর নির্মিত ভিডিওতে দেখা যায় মাদানীনগর মাদ্রাসার সাবেক ছাত্র, বর্তমানে মুভের গুরুত্বপূর্ণ সমন্বয়ক মঞ্জুরুল হক বলছে, আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত আমরা মানুষ। মুসলিম পরিচয় দেওয়ার চেয়ে মানুষ পরিচয় দিলেই ভালো। তাহলে সারা পৃথিবীর 600 কিংবা 700 কোটি মানুষকে আমরা একসাথে পাই। এ বিষয়ে একটি প্রবন্ধও লিখে কমি অঙ্গনে মুভের সবচেয়ে সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করে যাওয়া এই মঞ্জুরুল হক মুভ ফাউন্ডেশনের সাইটে প্রকাশিত ধর্ম নাকি মানবতা আগুনের এপিটোপিট শিরোনামের এই প্রবন্ধে মঞ্জুরুল লিখেছে, ধর্ম বড় নাকি মানবতা? এই প্রসঙ্গে আমার স্পষ্ট বক্তব্য হল, ধর্মের চাইতে মানবতাই বড়। এক্ষেত্রে সাধারণ যুক্তি হল, আগে মানুষ এসেছে, তারপর তাকে বিধান দেওয়া হয়েছে, আগেই বিধান নাজিল করে রাখা হয়নি। আর গভীর কথাটা হলো, আমি যদি নিজেকে মুসলিম বলি তাহলে হয়তো আমি পৃথিবীর 150 কোটি মানুষকে সাথে পাব, কিন্তু আমি যদি বলি আমি মানুষ তাহলে বিশ্বের 700 কোটি মানুষ বা পৃথিবীর তাবৎ জনগোষ্ঠীর কথাই আমার বলা হবে। অর্থাৎ মুভের বিশেষ এজেন্ট মঞ্জুরুল বলছে, তাওহীদ ও রিসালাত নয়, কোরআন এবং সুন্নাহ নয়, মূল মানদণ্ড হল মানবতা। মানবতার মাপকাঠি দিয়ে মাপতে হবে কোরআন এবং সুন্নাহকে। কোরআন ও সুন্নাহর যে ব্যাখ্যা মানবতার পশ্চিমা ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক হবে সেটা ছড়ে ফেলতে হবে, আর যেটুকু মানুষের বানানো মানবতার সংজ্ঞার সাথে মিলবে সেটুকু রাখা যাবে। প্রিয় দর্শক, একজন মানুষ যখন এটুকু মেনে নেবে তখন তাকে ইসলাম থেকে বের করে নেওয়া খুব সহজ হয়ে যাবে। মানবতা তো সমকামী অধিকারের কথা বলে, তাহলে ইসলাম কেন এর বিরুদ্ধে বলে? মানবতা তো ব্যক্তি স্বাধীনতার কথা বলে, তাহলে ইসলাম কেন ব্যভিচারের জন্য রজমের বিধান দেয়? মানবতা তো চিন্তার স্বাধীনতার কথা বলে, ইসলাম কেন বিধান দেয় মোরতাদ হত্যার? মানবতা তো সব ক্ষেত্রে নারী ও পুরুষকে সমানভাবে ভাবতে শেখায়, ইসলাম কেন উত্তরাধিকারের ক্ষেত্রে পার্থক্য করে? মানবতা তো বলে সবার উপর মানুষ সত্য, তাহলে সূরা আরাফে আল্লাহ কেন কাফিরদেরকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বললেন? মানবতা তো বলে ধর্মের জন্য যুদ্ধ করা যাবে না, তাহলে আল্লাহ কেন বললেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ? এসব প্রশ্নের উত্তরে মুভ মঞ্জুরুলরা কি বলবে? পশ্চিমাদের ঠুনকো মানবতার বুলির সাথে যখন ইসলামের সংঘর্ষ দেখা দিবে তখন তারা কোনটাকে বেছে নেবে, মানবতা নাকি দ্বীন ইসলাম? এর উত্তর স্পষ্ট, তারা পশ্চিমা মানবতার আদর্শকে বেছে নেবে। এই শিক্ষাই যে মুভ তাদেরকে দিয়েছে। গত 5 বছরে এভাবে কমি অঙ্গনের ভেতর বানানো হয়েছে মুভ মঞ্জুরুলের মতো আরো অনেক গাদ্দার, এমন আরো অনেক মুভ এজেন্ট। ইংলিশ, আইটি, পুষ্টি, মিডিয়া, প্যারালিগেল ইত্যাদি নানা প্রশিক্ষণের নামে মুভ তাদেরকে শিখিয়েছে গণতন্ত্র, সেকুলারিজম, বহুত্ববাদ আর কুফরের প্রতি সহনশীলতা। মুভ তাদেরকে দিয়েছে আল্লাহর নাজিলকৃত শরিয়ার বদলে মানবরচিত সংবিধান মেনে চলার সবক। সেই সাথে কমি অঙ্গনের উল্লেখযোগ্য একটি অংশকে মুভ এ বিষয়টি বিশ্বাস করাতে পেরেছে যে তারা আসলে কমি অঙ্গনের ভালো চায়। মুভের অনুষ্ঠানে যাওয়া অনেকেই নিজেদের অবস্থানকে সমর্থন করে বলে, আমি এত কিছু জানি না, কিন্তু আমি যে অনুষ্ঠানে বা আলোচনায় গিয়েছি সেটা কমি অঙ্গনের জন্য উপকারী হবে মনে করি। এই একই গল্প শুনিয়ে ফাঁদে পেলে দিয়েছে অনেক মুরব্বী পর্যায়ের ব্যক্তিকেও। এসব বলে শুনিয়ে অনেকেই গলে গেছেন, মনে করছেন বাহ, মুভ তো আমাদের ভালোর জন্যই কাজ করছে। কিন্তু তারা ভেবে দেখছেন না কেন হঠাৎ করে কানাডা, জার্মানি, নেদারল্যান্ড এবং আমেরিকা মুভের মতো এনজিওকে কমিদের ইংলিশ ও আইটি শেখানোর জন্য টাকা দেয়া শুরু করলো। কেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমানের হত্যাকারী এই রাষ্ট্রগুলো আজ কমি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এত চিন্তিত হয়ে গেল? বাস্তবতা হলো, আমেরিকার মুভ চক্রান্ত হলো ব্রিটিশদের কাদিয়ানি চক্রান্তের আপডেটেড এক ভার্সন। এরা ইসলামের নামে কুফর প্রচার করতে চায়, কমি মাদ্রাসার ছাত্রদের সামনে মূল্য ঝুলিয়ে তাদের ঈমান কেড়ে নিতে চায় এবং তাদেরকে পরিণত করতে চায় কুফরের এজেন্টে। হে ওলামায়ে কেরাম, হে তালিবুল ইলম, আপনারা যারা মুভের তৎপরতা এবং চক্রান্তের ব্যাপ্তি সম্পর্কে এর অন্ধকারে ছিলেন, আজ আমরা আল্লাহর ইচ্ছায় আপনাদের সামনে সত্যকে তুলে ধরলাম।
আমরা অকাট্য দলিল প্রমাণ সহ তাদের কথা দিয়ে তাদের বাস্তবতা উপস্থাপন করলাম এবং এই সত্য অস্বীকার করার ক্ষমতা মুভেরও নেই। মহান আল্লাহ সাক্ষী, আমরা পৌঁছে দিয়েছি। হে ওলামায়ে কেরাম, হে তালিবুল ইলম, আপনারাও সাক্ষী, আমরা পৌঁছে দিয়েছি। অজ্ঞতার অজুহাতের কোনো সুযোগ আর নেই। আপনারা কি মুভ ফাউন্ডেশনের এই চক্রান্তের ব্যাপারে চুপ থাকবেন? আপনারা কি আমেরিকান সাইফুলদেরকে নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে দেবেন? আপনারা কি মুভ মঞ্জুরুলদের মতো এজেন্টদেরকে গোপনে গোপনে নেটওয়ার্ক গড়ে তুলতে দেবেন? নাকি দ্বীন ইসলামের সংরক্ষণের যে মহান দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত হয়েছে তা পালন করবেন? হে ওলামায়ে কেরাম, হে তালিবুল ইলম, উম্মাহ আপনাদের দিকে তাকিয়ে আছে আর প্রশ্ন করছে, আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীর রহমাউল্লাহের রেখে যাওয়া মশাল হাতে তুলে নেবে? মহান আল্লাহ সাক্ষী থাকুন, আমরা পৌঁছে দিয়েছি।